দেখো প্রতিটা ছবিরই কম বেশি টিজার চলে এসছে, গান চলে এসছে। আমি দেবী চৌধুরানী গানটাকে নিয়ে কোনো কথা বলতে পারিনি, সরি ফর দ্যাট, বাট গানটা ভালো হয়েছে, ডিসেন্ট গান হয়েছে। এবার দেখো বিক্রম ঘোষের গান মানে একটা জিনিস হয় কি, একটা মানে সার্টেন লেভেল অবধি ওয়ার্ক করে, সেটা মাস লেভেলে পুরোপুরি ওয়ার্ক করে না। তো এটা খুব স্বাভাবিক বিষয়, সেটা হয়েওছে এক্ষেত্রে। আমি বারবারই বলেছিলাম যে দেবী চৌধুরানীর যে স্কেলটা সেটা পুরোপুরি স্কেল আছে, কিন্তু পুরোপুরি একটা বাঘা যতীনের স্টাইলাইজেশন লাগছে। তো কোথাও কি ওটা পুরোপুরি ওই অডিয়েন্সটাকে টার্গেট করছে। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাঘা যতীনও ভালো ব্যবসা করেছিল, 6.5 কোটি টাকার ব্যবসা করেছিল। দেখো আজকের দিনে দাঁড়িয়ে আমার এই কথাটা মনে হয় যে টিম তো কোথাও কি একবারও বলছে না যে আমাদের ছবিটা 25 কোটি টাকার ছবি। তো এই 25 কোটি টাকার যে ফেক বাজেট, এটাকে আমার মনে হয় আগে কাট আউট করে দেওয়া উচিত দেবী চৌধুরানীর ক্ষেত্রে, যে 25 কোটি টাকা বাজেটের ছবি। এবার এইটা যদি একটা মানুষ বলে দেয় না যে আমার ছবিটা 25 কোটি টাকা বাজেটের ছবি, তাহলে কী হয়, যখন বক্স অফিস থেকে রিটার্ন আসবে 5 কোটি 6 কোটি, তখন সেই ছবিটা ব্লকবাস্টার হয়তো, কিন্তু ওই যে 25 কোটি টাকা বাজেটের জন্য ছবিটাকে ফ্লপ বলবে। এটা আমাকে একজন বলছিল, আমার এক সাবস্ক্রাইবার মৈনাক বলছিল আর কি। তো আমার মনে হলো এই কথাটা ঠিকই। তো এবার দেখো দুর্গাপুজোয় যে কটা ছবি আছে সে কটা সব কটা বড় ছবি আছে, এবং প্রত্যেকটার বাজেট হাই বাজেটের ছবি আছে। সবথেকে বড় বাজেটের ছবি হচ্ছে এই দুর্গাপুজোয় রঘু ডাকাত, প্রায় 8 কোটি টাকা মতন বাজেট আছে, এবং তার যা প্রমোশন, তার যা স্কেল, তার যা জিনিস, ওটাকে কেউ ম্যাচ করতে পারবে না। তোমরা দেখতেই পাচ্ছ যে বেঙ্গল ট্যুর হচ্ছে, করছে, মানে ওরা যে জায়গাটায় পৌঁছে রয়েছে, দেবদা যে জায়গাটায় পৌঁছে রয়েছে, হি ইজ দ্য মেগাস্টার। তো সেই জায়গাটা কেউ রিচ করতে পারবে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো রঘু ডাকাত কি সত্যিই তাহলে এখনও টিজার, ট্রেলার এবং স্ট্রং জিনিসপত্রর দিক দিয়ে নাম্বার 1 হয়ে বসে রইল দুর্গাপুজো ক্ল্যাশে? এবং 4টে ছবি আছে, একটা হচ্ছে যতকাণ্ড কলকাতাতে, যেটাকে একদম তলানিতে ধরিয়ে রাখাই ভালো, কারণ যে ছবির প্রমোশন আবির চ্যাটার্জি নিজেই করছেন না, ব্লেম গেম খেলা হচ্ছে যে আবির চ্যাটার্জি কেন প্রমোশন করছেন। আরে ভাই, তুমি এনেছো কেন দুর্গাপুজোয়? তুমি ছবিটাকে নর্মাল টাইমে রিলিজ দাও না, ছবিটাকে নিয়ে আসতে হবে দুর্গাপুজোয়, সবাই মিলে এসে মারামারি করতে হবে কেন রে ভাই? আজকে দোষ দেওয়া হচ্ছে শিবুদাকে, দোষ দেওয়া হচ্ছে উইন্ডোজকে। কেন? উইন্ডোজ তো চুক্তিতে গেছে না, তারা তো লিগাল কেসে গেছে। যাই হোক, ওই জায়গাটাকে আমি সাপোর্ট করতে পারছি না। দেখো আমি উইন্ডোজের কোনো পছন্দের লোক নয়, তবে আমার এই জায়গায় আমার কখনোই মনে হয় না যে শিবুদা কোনো অন্যায় করছে বা আবির কোনো অন্যায় করছে। ঠিকই তো আছে, তারা যে অশান্তিটা করছে, তারা যে জায়গাটা করছে, তারা কন্ট্রোভার্সি করে দুটো অডিয়েন্স টানার চেষ্টা করছে, নাহলে ছবিটাকে নিয়ে বিন্দুমাত্র হাইপ নেই। এটা হচ্ছে বাস্তব সত্যি কথা। এই ছবিটা দুর্গাপুজোর ছবিই নয় প্রথমত। তো এই ছবিটা শীতের ছবি, শীতে রিলিজ করা হোক, আরামসে রিলিজ করতো, কী আছে? দুর্গাপুজোয় 3টে বড় ছবি থাকতো, কোনো অসুবিধা ছিল না। ইতিমধ্যে যদি আমরা দুর্গাপুজো ক্ল্যাশের কথার দিকে তাকাই, তাহলে কার কী এসছে? প্রথমত রঘু ডাকাতের দিকে চলে আসবো। রঘু ডাকাতের কিন্তু অলরেডি টিজার এসছে, এবং সেগুলো দুর্দান্ত রিসেপশন পেয়েছে, প্রত্যেকটা দারুণ রেসপন্স পেয়েছে। জয়কালী গানটা এসছে, দুর্দান্ত রেসপন্স পেয়েছে, অর্গ্যানিক্যালি ভালো ভিউজ পেয়েছে আর কি, বাকিদের মতন ভিউজ বুস্ট করে ভিউজ জেনারেট করেনি, এটা মাথায় রাখতে হবে। কারণ ভিউজটা বুস্ট করা আর করা, সেটা তো একটা ব্যাপার। তো এটা একটা রঘু ডাকাতের ক্ষেত্রে অ্যাডভান্টেজ হচ্ছে। এবং ঝিলমিল লাগের আজকে টিজারটা এসছে, ওটা জাস্ট সব কিছু উড়িয়ে দিয়েছে। ওই টিজারটা যেটা নিয়ে এসছে ঝিলমিল লাগেরে দিয়ে, রোম্যান্টিসিজম দিয়ে, দেখো আমরা যদি বাকি ছবিগুলোর দিকে দেখাই, রক্তবীজ খুব সিরিয়াস একটা সাবজেক্ট, টেরোরিজম ইত্যাদি এগুলো সব সিরিয়াস একটা সাবজেক্ট নিয়ে ডিল করছে। আমরা যদি এর দিকে তাকাই, তোমার কি যেন বলে দেবী চৌধুরীর দিকে তাকাই, তাহলেও সেটা সিরিয়াস সাবজেক্ট, সেখানে প্রেম ইত্যাদি সেগুলোকে দেখানো একটু ডিফিকাল্ট। এবং আমরা যতকাণ্ড কলকাতাতে, সেটার তো কোনো হাইপই নেই, কোনো বিল্ডআপই নেই, সেখানে কোনো প্রেম ইত্যাদি নেই। তো সেই দিক থেকে দাঁড়িয়ে রঘু ডাকাত অনেক বেশি মোর অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে, যেটা অনেক বেশি কালারফুল, অনেক বেশি মাসি, অনেক বেশি কমার্শিয়াল। এতদিন ধরে দেবদাকে লোকে বলেছে যে দুর্গাপুজোর ছবি কেন মনে হয় না তোমার ছবিগুলো, অ্যাজ লাইক কাশের মানুষ, অ্যাজ লাইক বাঘা যতীন, এই ছবিগুলোকে নিয়ে অনেকের অনেক বক্তব্য ছিল। তো এবার চলো, তোমাকে নিয়ে এসছে দুর্গাপুজোর ছবি, যে সিনেমা দুর্গাপুজো সেলিব্রেশনের ছবি যদি দেখতে হয় তো রঘু ডাকাত। SBF সিনেমাস থেকে পোস্ট করা হচ্ছে যে দুর্গাপুজোর প্ল্যান কি, দুর্গাপুজোর একটাই প্ল্যান, রঘু ডাকাত। এরকম প্রমোশনও করা হচ্ছে। রঘু ডাকাত যে লেভেলে প্রমোশন করছে, সেই প্রমোশনকে ম্যাচ কেউ করতে পারছে না, সেটা উইন্ডোজ হোক, সেটা বাকি কোনো প্রোডাকশন হাউস ম্যাচ করতে পারছে না, স্বাভাবিক বিষয়। এবার বাকি প্রোডাকশন হাউসেরও কিন্তু এবারে বাজেটটা কিন্তু কম নেই। এবার এমন নয় যে 8 কোটি টাকার সাথে লড়াই হতে চলেছে 80 লাখ টাকার ছবি, না, এরকম কিন্তু হচ্ছে না। আমি যতটুকু যা জানি, রক্তবীজ 2 কিন্তু সবথেকে বড় বাজেটের ছবি উইন্ডোজের। এবার উইন্ডোজের লাস্ট ইয়ার যে ছবিটা রিলিজ ছিল, সেটা 4.5 কোটি টাকার ছবি ছিল, আমি যতটুকু যা শুনেছিলাম। ভুলও জানতে পারি, আমাকে ক্ষমা করো যদি আমি ভুল বলে থাকি। তো আর আমাকে রেকটিফাইও করে দিও, আমার কোনো সমস্যা নেই তাতে। আমি ভুল বললে আমাকে রেকটিফাই করে দিও। 4.5 কোটি টাকায় বহুরূপ বানানো ছিল, এটা কিন্তু 6 কোটি টাকায় নির্মাণ করা হয়েছে। তো 6 কোটি টাকা বাজেট কিন্তু রক্তবীজ 2 এরও রয়েছে। আর আমরা দেবী চৌধুরী নিয়ে এক্স্যাক্ট বাজেট তো জানি না, সেটাও বড় বাজেটের ছবি, সেটাও বড় ছবি। তো এবার এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে
তুমি কি বুঝতে পারছো কোন ছবিটা স্ট্রং বাস বেশি? আমি তোমাদেরকে রেজাল্ট দেখাবো, রেজাল্ট দেখালে তোমরা বুঝতে পারবে যে নাম্বার 1-এ কিন্তু অলরেডি হয়ে রয়েছে। বুক মাই শোই খুলে দেখাচ্ছি তোমাদেরকে, অলরেডি তোমরা বুঝে যাবে যে পাবলিক চয়েসে এখন কে কোন জায়গায় রয়েছে। নাম আমি বারবার এই কথাটা আগেও বলেছিলাম, এখনও বলছি যে যখন নাকি এসবিএফের সাথে দেবদা কোলাবরেট করেছে, এসবিএফের কথা বাদ হবে, এসবিএফ কোনো বছর যদি দুর্গাপূজায় আসে ওরা কিন্তু জিতেই ছাড়বে, ওরা নাম্বার 1 জায়গাটা নিয়েই ছাড়বে। তোমরা দেখতে পাচ্ছ যে ওরা কি অ্যাগ্রেসিভ প্রমোশন করছে, ওরা কি অ্যাগ্রেসিভ জিনিসপত্র করছে, দেবদাকে অ্যাগ্রেসিভ প্রমোশন করছে। তো এটাকে কিন্তু ছেড়ে দেবে না ওরা, আর বাকিদের জায়গা কিন্তু কোনো অংশে একটা চুলো জায়গা ছেড়ে দেবে না। তো সবথেকে বেশি শোজ, সবথেকে বেশি হলস কিন্তু দেবদা নিয়ে যাবে, এসবিএফ নিয়ে যাবে। তার পরবর্তীতে হয়তো শিবুদারা থাকবে, তার পরবর্তীতে হয়তো দেবী চৌধুরানী থাকবে, তার পরবর্তীতে যতকাণ্ড কলকাতাতে থাকবে। ওই ছবিটা খুব একটা বেশি শো পাবে না, মিলিয়ে নিও আমার কথা। এবার আমরা নাম্বার 1 রঘু ডাকাত দিয়ে মানে করি আর কি। 9400 ইন্টারেস্ট রেট পেয়ে বসে রয়েছে রঘু ডাকাত বুক মাই শোতে। রক্তবীজ ইন্টারেস্ট রেট পেয়েছে 6800। কালকে এটা আবার বুস্ট করে যদি টেনে দেয় সেটা আলাদা কথা, বাট সেটা তো মানে এখন তো নেই, জেনুইন আছে, সেটা ভালো লাগছে দেখতে। দেবী চৌধুরানী আমার এতটা কম এক্সপেকটেশন ছিল না, আমার মনে হয় যে আরও বেটার ইন্টারেস্ট রেট পাওয়া উচিত দেবী চৌধুরানীর। আমি জানি না কী হবে। আর যতকাণ্ড কলকাতাতে অলরেডি 3300, এগুলোর কিন্তু কোনো গ্রোথ হয়নি। রঘু ডাকাত কিন্তু অলরেডি গ্রোথ দেখাতে থাকছে, এটা খুব শীঘ্রই 10,000-এর ক্লাবে ঢুকে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে ক্লিয়ার উইনার, দেখতেই পাচ্ছ যে দেবদা। আমি আগেও বলেছিলাম যে এই দুর্গাপুজো জিতবে কিন্তু এই মানুষটা কিন্তু এই দুর্গাপুজো জিততে চলেছে, কারণ মেগাস্টার ট্যাগলাইন দিয়েছে এসবিএফের টাকা লেগে রয়েছে। এসবিএফ কিন্তু যা প্রমোশন করবে ওরা যেন তেন প্রোগ্রামে নাম্বার 1 হওয়ার চেষ্টা করবেই, এবং সেটা কিন্তু আবারও আমরা চোখের সামনে বাস্তবে ঘুরতে দেখতে পাচ্ছি যে অলরেডি এখন কন্টেন্ট ওয়াইজ মানে যা প্রোমো কন্টেন্ট নিয়ে এসে সেটাতেও রঘু ডাকাত 1 নম্বর পজিশনে হয়ে রয়েছে, হাইপ ওয়াইজ রঘু ডাকাত 1 নম্বর পজিশনে হয়ে রয়েছে, এবং তুমি যদি ক্রেজ ওয়াইজ বলো সে মানে হাইপ ক্রেজ ইত্যাদি ওয়াইজও 1 নম্বর পজিশনে হয়ে রয়েছে, এবং আমরা যদি বুক মাই শো থেকে দেখি সেখানেও 1 নম্বর পজিশন হয়ে রয়েছে। এবং পাবলিকের কাছে যদি তুমি জিজ্ঞেস করো তাহলে পাবলিক কিন্তু আমি মানে অন অ্যান অ্যাভারেজ আমি তোমাদেরকে বলছি নর্মাল অডিয়েন্স, জেনারেল অডিয়েন্স, মেট্রো ইত্যাদি, সেখানে রঘু ডাকাত আমরা জাস্ট মানে আমরা তো যারা দেবদার সাথে কম বেশি কাজ করেছি বা কম বেশি কাজ করি, আমাদের একটা গ্রুপ আছে, আমরা ধরো সেদিনকেই কবে ফিরছিলাম ধূমকেতুর ওখান থেকে ফিরছিলাম, তো আমরা সবাই আলোচনার ভিতরে ছিল, তো সবাই একটা আলোচনা করছিলাম মেট্রোতে। তো স্বাভাবিক সেখানে একজন বলে রঘু ডাকাত সুপারহিট হবে, তো আমরা তখন এমনি চিৎকার করে কথা বলছিলাম, তো ওরা বললো মানে ওই মানুষটি বললেন রঘু ডাকাত সুপারহিট হবে। তো জেনারেল অডিয়েন্স বা মানে গ্রাউন্ড লেভেল যে হাইপটা সেটাতেও কিন্তু রঘু ডাকাত অনেক এগিয়ে আছে, ঠিক আছে। এবার তোমরা তুমি ভাবো যে এখনও বেঙ্গল ট্যুর হয়নি, এবার তুমি বলো যে একটা এরকম প্রমোশন দেখাও যেখানে 15,000 মানুষ নিয়ে 12,000 মানুষ নিয়ে একটা ইভেন্ট হচ্ছে, অন্য কোনো সিনেমা করে দেখাতে পারবে? 12,000 মানুষ ডাকলে তো অন্য কোনো সিনেমার ক্ষেত্রে আসবেই না, দেবদার ক্ষেত্রে সেটা মানে ভরে যাবে, ঠিক আছে। ওই জন্যই বললাম যে ওনার সাথে এখন আর কারোর পাঙ্গা হয় না, কারণ উনি হি ইজ দ্য মেগাস্টার। তো মানে এই যে পুজোর লড়াই এখানে কিন্তু একদম ক্লিয়ার উইনার। আমি আগেরবারও বলেছিলাম যে এটা কিন্তু টেক্কা নয়, রঘু ডাকাত কিন্তু টেক্কা নয় যে ইজিলি বহুরূপী এসে জিতে বেরিয়ে যাবে, ইজিলি রক্তবিষ্টু এসে জিতে বেরিয়ে যাবে। আমি কাউকে ছোটো করছি না, কারণ প্রত্যেকটা ছবি নিজের মেরিট থাকবে, প্রত্যেকটা ছবি দারুণ ব্যবসা করার জায়গা রয়েছে, এবার প্রত্যেকটা ছবির বাজেট বেশি, এবং যতকাণ্ড কলকাতাতেও বাজেট কিন্তু একদম ফালতু নয়, তো সেক্ষেত্রে বাজেটটা আছে। কিন্তু এখানে তুমি একটা ভালো জিনিস বলো যে এরকম প্রমোশন, এই যে 12,000 মানুষকে যেখানে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে, তো সেটা তো একটা হিউজ প্রমোশন না, সেটা তো মানুষের মাথায় পুরো ঢুকে গেল। এবং তুমি যদি দেখো ওই বেঙ্গল ট্যুরও কিন্তু কেউ করতে পারছে না। একটা ইভেন্ট, একটা বহরমপুরে দেবদা যাচ্ছে বলে আরেকজন সঙ্গে আরেকটা টিম সঙ্গে বহরমপুরে চলে গেল, তাতে কিন্তু হাইপ বিল্ড আপ হবে না। দেবদার যেটা বিল্ড হবে সেটা কিন্তু কারোর হবে না, এটা খুব স্বাভাবিক। আমি আগেও বলেছিলাম এই কথাটা। আর দেবদা এবারে মাস অবতারে মেগাস্টার জেগেছে, তো মাস অবতারে যখন দেবদা এসছে তাকে বাংলার অডিয়েন্স যে পরিমাণে সেলিব্রেট করেছে, তাকে বাংলার অডিয়েন্স যে পরিমাণে ভালোবাসা দিয়েছে, সেটা নেক্সট লেভেল। তো এবার কিন্তু ক্লিয়ার উইনার আমরা বুঝতেই পারছি দুর্গাপুজোয় দেবদা। এখনও অবধি টেল নাও টাইম এখনও বেঙ্গল ট্যুর হয়নি, এখনও ওই 12,000 ইভেন্ট হয়নি, তো আমরা এখন থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি যে দেবদা এগিয়ে রয়েছে। কেউ এই জায়গায় যে মানে কম্পিটই করতে পারবে না, সেটা একদম কোনো কম্পিটিশানই হয় না আর কি কারোর সাথে, কারণ করতে পারবে না। কী বলো তো, কালকে যখন অন্য কোনো সিনেমা ইন্ডাস্ট্রি মানে অন্য কোনো সিনেমার প্রযোজকেরা বা প্রমোশন টিম যদি এই প্রমোশনগুলোকেও অ্যাটলিস্ট ফলো করতে চায়, মানে টুকতে যায়, পাতি বাংলা কথা যদি ঝেঁপে দেয়, তাহলেও এই ক্রেজ ক্রিয়েট করতে পারবে না, কারণ হয়তো টুকেছে লোকে এটাই বলবে। আর যদি ইউনিক কিছু করতে যায়, দেবদার মতন হাইপ তুলতে পারবে না, কারণ ওনার যে কেরিয়ারের মধ্য গগনে রয়েছে, উনি ক্রেজের মধ্যে, আর এসবিএফ যে পুশটা দিতে পারবে সেটা কেউ দিতে পারবে না। আমি আগেও বলেছিলাম সেটা ইন টার্মস অফ হল, ইন টার্মস অফ সিনেমা। তুমি দেখো না এখনই ইতিমধ্যে আমরা সঙ্গীত বাংলার পুরো ব্যাংক পুশ পাচ্ছি, ঠিক আছে, মানে
মানে বলে একদম একদম পাম্প পুশ সঙ্গীত বাংলা থেকে পাচ্ছি, টেলিভিশন চ্যানেলের পুশ আমাদের হাতে, ওটিটি থেকে পুশ আমাদের হাতে, আমাদের হাতে রয়েছে মানে প্রমোশনাল পুশ, আমাদের হাতে কোটি কোটি টাকা রয়েছে। তো জিতবো তো আমরাই ভাই, এবারে আমরা অনেক বেশি পাওয়ারফুল। এটা আমি বারবার বলেছিলাম যে এসবিএফের সাথে দেবদা আসছে, লাস্ট এসবিএফের সাথে দেবদা দুর্গাপুজোতে রিলিজ করেছিল গোলন্দাজ, সেই বছরের সবথেকে হাইয়েস্ট গ্রসিং সিনেমা ছিল, মানে সেই দুর্গাপুজোর সবথেকে হাইয়েস্ট গ্রসিং সিনেমা ছিল, সবথেকে বেশি ব্যবসা করার সিনেমা ছিল। এসবিএফের সাথে দেবদা যতবার কোলাবরেট করেছে ততবার এসবিএফকে সবথেকে বেশি টাকা দেবদা তুলে এনে দিয়েছে, এবং এই বাংলা ইন্ডাস্ট্রিতে সবথেকে বেশি টাকা দেবদা তুলে এনে দিয়েছে এতদিন ধরে। তো নেক্সট একটা কালেকশন আসতে চলে 30 কোটি টাকা তো পাক্কা আছে আমার মনে হচ্ছে, রঘু ডাকাত যা যেদিকে এগোচ্ছে আর কি। এবার বাকিটা সময় বলবে যে যদি কিশোরী হয়ে যায়, মানে ঝিলমিল লাগেটে যদি সত্যিই কিশোরী হয়ে যায়, আর যদি এই প্রত্যেকটা ইভেন্ট ওয়ার্ক করে যায়, বাকি সিনেমাগুলো পাত্তাই পাবে না, এরকম জায়গায় চলে যাবে। কারণ একটা সিনেমা, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম সিস্টেম আছে যে একটা সিনেমা যদি উঠতে শুরু করে তার যে মানে হাইপটা বাড়তে শুরু করে, এবার একটা সিনেমা এত বেশি প্রমোশন করছে, বাকি সিনেমাগুলো সেরকম পাত্তা নেই প্রমোশনে। বাকি সিনেমাগুলোর ইভেন আমার অনেক এক্সপেকটেশন ছিল যে গান ভালো হবে, রক্তবীজের বা টিজার ট্রেলার লেভেলে ওয়ার্ক করবে, সেগুলো ওয়ার্ক করছে না, মানে মাস অডিয়েন্সের কাছে ওয়ার্ক করেনি। যেটা বহুরূপীর ক্ষেত্রে ওয়ার্ক করছিল সেটা কিন্তু মাস অডিয়েন্সের কাছে ওয়ার্ক করেনি। তো এটাও একটা জায়গা, হয়তো জানতাম, একদম চোখ বন্ধ করে জানতাম যে এবার কিন্তু মানে দেবদা আসছেই জিতে দেখাতে, দেব মাঠে নামে যে তার জন্য জিতে ট্রফি ঘাড়ে করে নিয়ে রোড করে আবার প্রমাণিত। যাই হোক, দেখা যাক, আগে থেকে এটাই এখনও অবধি যা সময় সেটাই বলছে, বাকিটা সময় বলবে, বাকিটা দর্শক বলবে। এখনও অবধি ক্লিয়ার উইনার পরিষ্কার দেখতে পাচ্ছি রঘু ডাকাত। এবার রঘু ডাকাত 26 তারিখে রিলিজ হচ্ছে, একই দিনে সব কটা ছবি এসে পড়ছে আর কি, আছড়ে পড়ছে আর কি। এবার শো পাওয়া নিয়ে কী হবে সেটাই দেখার বিষয়, কারণ ম্যাক্সিমাম শো যদি রঘু ডাকাত খেয়ে বেরিয়ে যায়, ঠিক আছে, মানে ধূমকেতুর ক্ষেত্রে দেখলে তো কী শো নিয়েছে, প্রথম কোনো বাংলা সিনেমা যেটা হয়তো ওরকম 560টা শো নিয়ে চলছে, তো প্রথম দিকে যদি রঘু ডাকাতই 400+ শোজ নিয়ে নেয় তাহলে কিন্তু আর কিছু করার নেই, বাকি সিনেমাগুলো কান্নাকাটি করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এটা কিন্তু সত্যি কথা, কারণ আমি বারবার বলছি এসবিএফের পুশ, এসবিএফ কিন্তু সাংঘাতিক পুশ করবে, এসবিএফ সিনেমাস থেকে পুশ করবে, ওরা সাংঘাতিক জিনিসপত্র, ওরা মানে আমি তো আগেও জানতাম ওরা অ্যাগ্রেসিভ প্রডিউসার, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এখন নিশ্চয়ই প্রমাণ পাচ্ছ সেটা। গোটা মার্কেটটা রঘু ডাকাতের চাদরে মুড়ে দিয়েছে পুরো, বাস একটা সারাদিন আলোচনা হচ্ছে। তুমি বলো না, রঘু ডাকাত নিয়ে যতগুলো ভিডিওস তৈরি হচ্ছে মার্কেটে, যত আলোচনা হচ্ছে, অন্য কোনো সিনেমা নিয়ে এত আলোচনা হচ্ছে হবে না তো, কারণ এসবিএফের পুশ আছে, দেবদার নিজস্ব পুশ আছে, এবং দেবদার একটা হিউজ প্রমোশনাল টিম রয়েছে যারা চিরকাল মানে বলে না যে মানে টেস্টেড প্রমোশনাল টিম, একদম একদম প্রুভেন, এবং গোটা ইন্ডিয়ার জন্যে ওই প্রমোশনাল টিমটা ওয়ান অফ দ্য বেস্ট প্রমোশনাল টিম। আজ অবধি কোনো মেগাস্টার, কোনো সুপারস্টার এরকম কাণ্ড ঘটাতে পারেনি যে এক নাগারে পরপর দুটো সিনেমা অল টাইম ব্লকবাস্টার বা ইন্ডাস্ট্রি হিট দিয়ে দেওয়া, পরপর দুটো সিনেমা, ঠিক আছে, একটা খাদান, একটা ধূমকেতু। এবার যদি সেটা রঘু ডাকাত হয়ে যায়, হ্যাট্রিক ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা কিন্তু ওই প্রোডাকশান মানে প্রমোশন টিম, এবং তোমরা যা দেখতে পাচ্ছ এখন অবধি সেটা কিন্তু কিছু না। এবং ও বাই দ্য ওয়ে আরও একটা জিনিস বলে আর কি, ফ্যান্স ক্লাব পুশ, ফ্যান্স ক্লাবের যে সেলিব্রেশন, হ্যাঁ ফ্যান্স ক্লাবের যে পুশ, কারণ মেগাস্টার দেব যখন ওই মাস অবতারে আসে না, ফ্যান্সরাও জেগে ওঠে, তো ফ্যান্সরা যখন জেগে ওঠে তার যে একটা হিউজ পুশ, মনে আছে সন্তান পুরো মানে কী বলবো তোচ নচ করে দিয়েছিল সন্তানকে, পুরো একদম বলে না দাবোচকে দিয়েছিল, একদম একদম ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল একদম। এবং ওই ছবিটা ওই যে কি একটা মানুষের সিনার ছবি ছিল, একদম পুরো একদম মাটিতে মিশিয়ে দিয়েছিল। তো এটা হয় হচ্ছে মেগাস্টার যখন ওরকম মাস অবতারে আসে, তো এই সিনেমাতে মাস অবতারে আসবে, হলের সামনে গিয়ে পাবলিক নাচবে, সেইটা কিন্তু অন্য কোনো সিনেমার ক্ষেত্রে করতে পারবে না। আমি আগেও বলেছিলাম যে মাস সেন্সিবিলিটি সবাই দিতে পারবে না, আর দেবদা যদি একবার মাস সিনেমাতে চলে আসে তাহলে যে যত মাস সিনেমা বানিয়ে নাও না কেন এই বাংলায় সে কিন্তু ওয়ার্ক করতে পারবে না দুর্গাপুজো এসে। তো এটা একদম ক্লিয়ার, একদম জিনিসপত্র এটা কিন্তু টেক্কা নয়, আবারও বলছি। তাই ওই হলে হলে সামনে গিয়ে যে নাচ, উদ্দামতা, ওই যে সেলিব্রেশন, ঠিক আছে, একটা সিনেমা নিয়ে, সেইটা কিন্তু রঘু ডাকাতের ক্ষেত্রে অনেক বেশি করে ফুটে উঠছে আর কি। আমার এক্সপেকটেশন আছে রঘু ডাকাত 1 নম্বরে, 2 নম্বরে রক্তবীজ 2 যা মনে হচ্ছে এখন, এবং 3 নম্বরে দেবী চৌধুরানী থাকবে। এই 2 আর 3 চেঞ্জ হয়ে যেতে পারে যদি সত্যিই রক্তবীজ 2 বেশি পাকামি মারতে যায়, বিগিনি শর্টফট এই ওই সেই হ্যানা তানা এইসব করতে গিয়ে ঘেঁটে ফেলে আর কি, তাহলে কিন্তু
অলরেডি মানে একটা জিনিসও কিন্তু রক্তবীজের এখন অব্দি ওয়ার্ক করেনি ভালোভাবে দেখতে গেলে। ওই অঙ্কুশের গানটাও ভালো হয়নি, মানে ওই গানটা ভালো হয়নি, এবং অর্ডার ছাড়া বর্ডার ক্রস থেকে দেখলাম সবাই রিভিউ খারাপ দিচ্ছে, কেন জানি না, আমার কিন্তু গানটা ডিসেন্ট লেগেছে। যাই হোক, তো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার যদি ওটা একটুখানি ডাউন করে সঙ্গে সঙ্গে কিন্তু মানে দেবী চৌধুরানী পিক নিতে শুরু করবে। তো ওই দুটো ছবির ভিতরে লড়াই হবে, বাট নাম্বার ওয়ানটা কিন্তু দেবদা হয়েই বসে থাকবে, এটা আমার মন বলছে। জানি না, বাকিটা সময় বলবে, বাকিটা সত্যিই সময় বলবে, দেখা যাক। আর অ্যাডভান্স বুকিংও আমার মনে হয় সবার আগে রঘু ডাকাতের খুলতে চলেছে। আর যে ছবি সবার আগে অ্যাডভান্স বুকিং খুলে, আর দেবদার যা অ্যাডভান্স বুকিং এখন, বাপরে বাপ, অ্যাডভান্স বুকিং খুললেই সব হলুদের ঝড় বইয়ে দেয়, আর এবারে তো মনে হচ্ছে গ্রের ঝড় বইয়ে দেবে সব, জানি না। তো ফার্স্ট চয়েস কিন্তু রঘু ডাকাত হবে, এবং ওই যে নাইট শো, মানে রাত্রির 2টো শো হাউসফুল করে দেওয়া, করে দেওয়া, এই যে বললাম না সব দিক থেকে মানে মানুষটাকে করে, যে হল মালিকরাও প্রচুর শো দেবে রাত্রির 2টোর সময়। যেখানে রাত্রির 2টোর সময় শো চলে সেখানে হয়তো আরও আগে শো দিয়ে দিতে পারে, কারণ ওটা SBF, ওই হলটার SBF-এর হল। তো বললাম না, মানে সব দিক দিয়ে SBF প্রচুর জায়গায় হল খুলেছে, এবং রঘু ডাকাতের জন্যে বাংলার বুকে অনেক জায়গায় হল খোলা হয়েছে শুধুমাত্র, যে শুধু রঘু ডাকাত চালাবো। তো এই দুর্গাপুজোয় লড়েই পারবে না কেউ রঘু ডাকাতের সাথে। রঘু ডাকাত একটা দানব, একটা রাক্ষসের নাম, ঠিক আছে, একটা বিরাট অতিকায় দানবের নাম, ঠিক আছে, এটা আমার মনে হয়। তোমাদের আর কি মতামত এন্ডা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।